নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। জানি অনেক দিন হয়ে গেছে যে আমার কোনো রকম কোনো আঁকার ভিডিও বা কোনো রকম কোনো হাতের কাজের ভিডিও কিছুই আসছে না। চ্যানেলটা অলমোস্ট ডেডই হয়ে গেছে। বাট সত্যি কথা বলতে কি, এত ব্যস্ত আমি এই লাস্ট কয়েক মাস ধরে, তো কিছুতেই আমি আর সময় করে উঠতে পারছি না যে আগের মতো ওরকম টাইম মেনটেন করে একটা টাইমে আঁকবো, একটা টাইমে এডিট করবো, দেন দেবো, একেবারেই হয়ে উঠছে না। তো এই কিছু কিছু শেপগুলো আমার কাছে পড়েছিল, যেমন একটা দেখতে পারলে তোমরা স্কোয়ার, একটা দেখতে পারলে তোমরা সার্কেল, এই দুটো শেপ আমার কাছে পড়েছিল। তো ভাবলাম চটজলদির মধ্যে যদি কিছু একটা বানিয়ে নেওয়া যায়। তো এগুলো বেসিক্যালি কোস্টারের জন্য পাওয়া যায় যে কোনো দোকানে। আমি কিনেছিলাম এখানকার একটা লোকাল শপ থেকে। এগুলো তোমরা প্রথমেই দেখতে পেলে ভিডিওর 29 টাকা করে দাম নিয়েছে পার পিস। তো এই দুটো আমি কিনে নিয়ে এসেছিলাম বহু যুগ আগে। তো সেইগুলোর ওপর কিছু কিছু করার আমার আজকে সুযোগ হলো। তো আমি ফার্স্টেই টাইম ওয়েস্ট না করে একখানা ফুল মতারা, জবা ফুলের মতো বলতে পারো, একটা শেপ এঁকে ফেলেছি। তার চারিপাশে আমি পাতা মতো কিছু কিছু এঁকে ফেলেছি। এবারে বেস কোটিংয়ের জন্য বা পুরো যে এই পেন্টিংটা, এটাতে আমি পুরোই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করব। তোমরা চাইলে কিন্তু যে ফেব্রিক কালারগুলো আসে, ফেভিক্রিল বলো বা ক্যামেলের বলো, সেইগুলো তোমরা ইউজ করতেই পারো। তো আমার কাছে এগুলোই হ্যান্ডি ছিল, আর ডিফারেন্ট কালারও অ্যাভেলেবেল ছিল, তো আমি এগুলো দিয়েই করেছি। তো কোস্টার দেখবে বিভিন্ন রকমভাবে বানানো যায়। এক হচ্ছে এইরকম যে কার্ডবোর্ডগুলো পাওয়া যায়, সেটার ওপরেও বানানো যায়। এর আগেও আমার চ্যানেলে একটি ভিডিও আছে, দেখবে, একটা প্যাঁচার ভিডিও। একটা প্যাঁচার আমি পেন্টিং করেছিলাম ইয়েলো কালারের মধ্যে। সেটা কিন্তু ছিল আমাদের অ্যাকচুয়াল যে ক্যানভাস হয়, যেখানে আমরা অয়েল পেন্টিং করতে পারি, অ্যাক্রিলিক পেন্টিং করতে পারি, সেই ধরনের ক্যানভাসে করেছিলাম আমি লাস্ট কোস্টারটা। বাট এইটা আমার কাছে একটা কার্ডবোর্ড, আমার নতুন রকম লাগলো দেখতে, বিভিন্ন শেপে অ্যাভেলেবেল ছিল। আমি কথা বলছি ব্যাঙ্গালোরের ইচ্ছে বিচ্ছি শপটার, যেখানে বিভিন্ন রকম শেপে, বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম দামেরও জিনিস অ্যাভেলেবেল থাকে। তো আমার কাছে, আমি ভাবেছিলাম ফার্স্টে স্টার্ট করব একটা কোনো চিপার অপশানেই যাই, যদি খারাপ হয়ে যায় জাস্ট ইন কেস, তখন অত দামি জিনিস নিয়ে বেকার নষ্টই হবে। তো ওই জন্য আমি সব থেকে চিপেস্ট 29 রুপিসে যেগুলো অ্যাভেলেবেল ছিল ওই দুটো শেপ নিয়ে এসেছি। তো ফার্স্ট আমি এই স্কোয়ারটা দিয়ে স্টার্ট করলাম। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এইটার ওপর একটা জেসোর লেয়ার দেবো। জেসো তো তোমরা জানোই, যারা আমাকে ফলো করো, যে আমার কতটা ফেভারিট। ওটাতে একটা এত সুন্দর বেস আসে যে তার ওপর রং চাপানোটা খুবই ইজি হয়ে যায়। কিন্তু তারপর আমি ভাবলাম ঠিক আছে, নর্মাল কালার দিয়ে একবার দেখি। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আঁকাটা আমি এঁকেছিলাম, সেইখানে আমি নর্মাল কালার দিয়ে স্টার্ট করেছিলাম। কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে না, জেসো না দিলে সেই কালারটা একেবারেই ভালো মতো ফুটবে না। তো সেইখানে আমাকে দিতেই হয়েছিল। এখানেও আমি সেমই এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম, যে নর্মাল কালার দিয়ে ফার্স্টে দেখি, যদি না হয় তাহলে অলওয়েজ আমরা ওটাকে রিভার্স করতে পারি, অলওয়েজ আমরা একটা জেসোর কোট ফার্স্ট অ্যাপ্লাই করতে পারি, আর তারপরে কালার অ্যাপ্লাই করতে পারি। তো জেসো দিলে একটাই যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে রঙের কোয়ান্টিটিটা তোমাদের একটু বেশি লাগে। কারণ জেসো তোমরা যদি কম্পোজিশন দেখো, ওটা চকের গুঁড়ো দিয়ে আর বোধহয় আঠা দিয়ে তৈরি হয়। তো চকের গুঁড়ো যেহেতু একটু ডাস্টি হয়, ওটা একটু শুকিয়ে গেলে না অনেকটা রং শুষে নেয়। তো সেই জন্য আমি ইনিশিয়ালি জেসোটা দিতে চাইনি। তো ফার্স্টে আমি রং অ্যাপ্লাই করে দেখলাম যে না, মোটামুটি ভালোই হচ্ছে। তো এইভাবেই আমি গোটাটা দিয়ে করেছি। আর হ্যাঁ, এখানে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ছাড়াও এই যে পার্টিকুলার গ্রিন কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার জন্য আমি অল্প করে, যে পোস্টার কালারটা হয় স্পেশালি এই কাটা কাটা ব্যাপারটা করার জন্য, পোস্টার কালারটা হয় আমাদের, সেই ডোমসের পোস্টার কালারটাই বলতে পারো, যেটা আমার কাছে আছে। 20 রুপিস মাত্র দাম সেটার, কিন্তু এত ভালো সেটা, সেইটাকেই আমি অল্প করে লাগিয়েছি। আমি জানি না পরে আমরা যখন ব্রাশ করবো আমাদের ভার্নিশটা, তখন কিভাবে ওই কালারটা উঠে যাবে না কি হবে আমি ঠিক বলতে পারবো না, বাট ওই ভগবানের নাম নিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই যে পার্টিকুলার পিঙ্ক কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার জন্য আমি দুটো শেড কিন্তু ম্যাচ করেছি। একটা হচ্ছে প্রপার যে রেডটা, যেটা আমাদের অ্যাক্রিলিক কালারে পাওয়া যায় ফেভিক্রিলে, তার সাথে আমি ম্যাচ করেছি কিন্তু যে স্কিন টোনটা পাওয়া যায়, এই দুটোকে ম্যাচ করে আমি এই পার্টিকুলার পিঙ্ক কালারটা এনেছি। তো ভালো মতো আমার এখন ফুলের বেসও কমপ্লিট। এবার আমি একটা 00 সাইজের ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে রেড কালারটাকে আমি পুরো শেডিংয়ের কাজে ইউজ করব। তো দেখো, এইভাবে মোটামুটি আমি শেড করে দিলেই আমার ফুলটা হয়ে যাবে রেডি। এরপরে আমি যে পাতার শিরাগুলো আছে, তো সেটা করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এবার
একটু কাজের কথায় আসি, সেটা হচ্ছে এর পরে আবার কবে আমি ভিডিও দিতে পারবো আমি কিন্তু নিজেই জানি না। এখন আমার ব্যাপারটা হয়ে গেছে যে আমার এইটা একটা থেরাপির মতো লাগে। একটা ড্রয়িং করলে আমার সত্যি প্রচুর স্যাটিসফাইড ফিল হয়। তো সেই কারণেই আমি যখনই টাইম পাবো আমি তখনই ড্রয়িং তো করব, বাট সেটার ভিডিও কতটা তুলতে পারবো, সেটা কতটা এডিট করতে পারবো আর কতটা পোস্ট করতে পারবো সেটা আমি একেবারেই শিওর নই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে মাঝে মাঝে আমার চ্যানেলটা ভিজিট করো। জানি অনেক দিন হয়ে গেলে নোটিফিকেশনও আসবে না বা কিছু। যদি ভালো লেগে থাকে আমি আমার ভালোবাসার কাজগুলো এখানে আপলোড করব। তোমাদেরও যদি ভালো লেগে থাকে মাঝে মাঝে ভিজিট করো, দেখো যে কোনো নতুন যদি ভিডিও এসে থাকে বা কিছু। যদি নোটিফিকেশন মিস করে যাও জাস্ট ইন এনি কেস, তাহলে দেখো। আঁকা ছাড়াও গানের ভিডিও আমি আনতে পারি, বাট সেটারও সেম ব্যাপার যে আমার একেবারেই টাইম হচ্ছে না যে আমি কোনো গানটাকে ভালো মতো শুনবো, সেটাকে তুলবো, সেটাকে গাইবো, রেকর্ড করবো, দেন পোস্ট করবো অ্যাগেন ভিডিওটা। তো এত কিছু আমি একেবারেই সময় পাচ্ছি না। নতুন শহরে নতুনভাবে শিফট করার পরে যে এত দায়িত্ব বেড়ে যায় সেটা আমার কাছে কোনো দিনই আমি ভাবতেও পারিনি। তো সেইগুলোর মধ্যে দিয়েই আমি যাচ্ছি এখন, প্লাস নতুন অফিস, তো বুঝতেই পারছো অনেক অনেক রেসপন্সিবিলিটি, অনেক কাজের চাপ। তো তার মধ্যে দিয়েই ছোট্ট করে এইভাবে উইকেন্ডে আমি টাইম পেয়ে ভিডিওটা তোমাদের জন্য আনলাম। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমাকে জানিও যে নেক্সট যে তোমাদের সার্কুলার প্যাটার্নটা দেখালাম আমার কাছে অ্যাভেলেবেল আছে, ওই যে কার্ডবোর্ডটা, ওটাতে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। সেটা যদি তোমাদের কোনো রকম প্রেফারেন্স থাকে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আমি চেষ্টা করব পরে কোনো দিনও সময় পেলে সেইভাবে আঁকার। তবে হ্যাঁ, আরেকটা নতুন আমি ভিডিও খুবই জলদি আনতে চলেছি। সেটা হচ্ছে যে হিমির যে আমাদের ওয়াশ কালারটা আছে সেইটা আমি আনবক্স করেছি। আমি নতুন ওটা গিফটে পেয়েছিলাম, সেটা আমি আনবক্স করেছি। সেটা দিয়ে আমি একটা আইফোনের কভার বানিয়েছি। তো সেইটার ভিডিও খুবই জলদি আসতে চলেছে। তো দেখা যাক কবে আমি সেটাকে এডিট করে আপলোড করতে পারি। ওটা বানানো হয়ে গেছে আমার বেশ কয়েকদিন, দেখা যাক কবে আমি সেটাকে আপলোড করতে পারি। দেখো এবার আমার ফুলটা মোটামুটি বেস কালার শ্যাডো দিয়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি একটা ডার্কার মেরুন শেড মতো নিয়েছি, সেইটা দিয়ে আমি ফাইনাল যে টাচটা ফুলের সেই শ্যাডোগুলোকে অ্যাড করে দিচ্ছি। ওই ফুলের কোলটা যাকে বলে, এমনি একটা তুমি জবা ফুল হাতে নিয়ে দেখতেই পাবে যে ভেতর দিক থেকে কালারটা কিন্তু ধীরে ধীরে লাইট হয়ে বেরিয়ে আসে। তো হয়ে গেছে আমার ফুলটা পুরোপুরি কমপ্লিট। এবার যে পাতার যে শিরাগুলো আছে, যেই কালারের পাতা তার থেকে লাইট কালার নিয়েছি আমি শিরাগুলো করার জন্য, বা লাইট কালারের যদি পাতা হয় তাহলে ডার্ক কালার দিয়ে শিরাগুলো করেছি, এভাবে কন্ট্রাস্ট করে। তো এইভাবেই কমপ্লিট হয়ে গেল অলমোস্ট আমার পেন্টিংটা। এরপরে জাস্ট একটা কোট দেবো আমি ভার্নিশের, আর ভার্নিশ দেওয়ার পর কিন্তু যেটা করতে হয় ভালো মতো রোদে এই ব্যাপারটাকে শুকিয়ে ফেলতে হয়। রোদে না শুকালে কিন্তু একেবারেই ভার্নিশটা ঘেটে যাবে। তারপরে তোমরা প্লাস্টিক মুড়ে রাখতে পারো বা কিছু, যাতে ধুলো না পড়ে, কিন্তু ভার্নিশ দেওয়ার পরে অবশ্যই তোমাদেরকে রোদে ভালো মতো শুকিয়ে ফেলতে হবে। তো যারা আমাকে ফলো করো তারা অবশ্যই জানো যে এই একটাই মাত্র ভার্নিশ আমার কাছে আছে, আর এটা খুবই ভালো। এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, এটা ভীষণ ভালো। এটা যে কোনো আঁকার শেষেই আমি দিয়ে থাকি, যে কোনো বটল পেন্টিং হোক, কোনো অ্যাক্রিলিক পেন্টিং হোক। ফেব্রিকের ক্ষেত্রে আমি ইউজুয়ালি দিই না, কারণ ফেব্রিক আমি জামাই ছাড়া ইউজই করি না। এবার আমি চলে গেছিলাম ছাদে, আমাদের বিভিন্ন রকম গাছ আছে, সেই গাছের মধ্যে রেখে ফটো তুলতে। তো মোটামুটি এইভাবে আমি কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, যেগুলোকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। ও হ্যাঁ, এটার কিন্তু শর্টসটা দেখতে ভুলো না। আজকে আসি, টাটা।